নেই? কি গো, তুমি ঘুম থেকে উঠবে না? গরুগুলোকে তো খাওয়ার দেবে নাকি? গরুগুলোকে একটুও যত্ন করো না তুমি। কি গো, তুমি শুনছো তো? ওঠো এবার, ঘাস নিয়ে আসো, গরুগুলোকে খেতে দাও। দুধ দুয়াবে না? কত বেলা হতে চলেছে, এখনো এই মানুষটার ঘুমই ভাঙছে না। এই ধুর বাবা, সকাল সকাল উঠেই এত খিটখিট করে না তো। ধুর, উফ, সকালটা যদি এত খিটখিটানি দিয়ে শুরু হয় তাহলে তো সারাদিনটা ভালো যায় কি করে, হ্যাঁ বলো তো? এই গরু গরু করে আমার মাথাটা একেবারে খেয়ে নিল। ও, কত বেলা হয়ে গেছে শুনি, হ্যাঁ? কত বেলা হয়েছে এখন, হ্যাঁ? যে একেবারে চিৎকার করে কান ঝালিয়ে ফালিয়ে করে দিচ্ছ। 6টা বাজে গো, 6টা বাজে, এখনো তুমি ঘুমাচ্ছ? ভোর 4টের থেকে সব ঘোষেরা কাজ শুরু করে দেয়, দুধ দোয়ানো থেকে শুরু করে দুধ বিক্রি করা অবধি। এমনকি ওরা তো বেলা 8টার মধ্যে সব কাজ শেষ করে ফেলে। আর তোমাকে দেখো, 6টা বেজে গেছে, তোমার কোনো হুঁশ নেই, ওঠারও কোনো নাম নেই। আবার আমি ডাকছি বলে বলছো আমি চিৎকার করি? ধুর ধুর ধুর, এই গরুগুলোকে নিয়ে হয়েছে আমার সব জ্বালা। বাবা রে, এই গরুগুলোর জন্য সারাদিন আমাকে ওই পাগলের মতো কাজ করতে হয়। এই গরুর খাবার আনো, গরুকে খেতে দাও, দুধ দুয়ানো, তারপর ওই দুধ বিক্রি করার জন্য বসে থাকো, গোয়াল পরিষ্কার করো, তারপরে গরু স্নান করাও। বাপ রে বাপ, এই গরুগুলোর জন্য না পারি একটু শান্তিতে ঘুমাতে, আর না পারি বিশ্রাম করতে। বলো না গো, এরকম বলো না। এই গরুগুলোই তো আমাদের একমাত্র সম্পদ, ওদের দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলছে। আর তুমি যদি নিজের বাড়িতে থেকে এইটুকু কাজও না করতে পারো, এইটুকু সময় গরুগুলোর যত্ন না করতে পারো, তাহলে আর অন্য কাজ কি করবে বলো তো? লোকে তো গরু পুষে আরো নানা রকম বাইরের কাজ করে, অন্যান্য কাজে যায়, তাহলে তারা কিভাবে পারে বলো তো? হয়েছে হয়েছে, হ্যাঁ, এই সকাল সকাল জ্ঞান দিতে শুরু করো না, আর ভালো লাগে না। ধুর, যাচ্ছি তো, এখন সব কাজ করতে যাচ্ছে, বুঝলে? তুমি বরং আমাকে জ্ঞান না দিয়ে তোমার কাজে যাও, হ্যাঁ? তোমার সুতোর কাজটা করো, কি যাও 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 তো, যাও, যত সব। ধুর ধুর, হে, এটা কোনো জীবন? এই সকাল সকাল উঠে এই ঘাস কাটতে আসতে হলো। উফ, খুব ঘুম পেয়ে গেছে। ধুর, এসব ঘাস কাটা হবে পরে, আগে একটু ঘুমিয়ে নি। আহ, এমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে আর কি তাকিয়ে থাকা যায়? কি যে করে না এই লোকটা, সে কখন গেছে ঘাস কাটতে, এখনো বাড়ি আসার কোনো নাম নেই। গরুগুলো না খেয়ে রয়েছে, বেচারারা না জানি কত কষ্ট পাচ্ছে। আর এমনিও তো কত খরিদ্দার এসে ঘুরে যাচ্ছে, কিন্তু এই লোকটার কোনো হুঁশ আছে? না গরুগুলোকে খেতে দিচ্ছে সময় মতো, না দুধ দোয়াচ্ছে, না খরিদ্দারকে ঠিক মতো দুধ বিক্রি করছে, কোনো কাণ্ডজ্ঞান নেই। উনি কোথায় যে গেছে ঘাস আনতে, আসারই নাম নিচ্ছে না। আর বাড়ি আসলেও যে কিছু বলবো তারও উপায় নেই, সে এক আলাদা অশান্তি শুরু হয়ে যায়। এইভাবে বলে বলে কি কাউকে দিয়ে কাজ করানো যায়? উফ বাবা, এই পরিশ্রম করতে করতে এই জীবনটা একেবারে শেষ হয়ে গেল। বাবারে বাবা, এই তোমার সময় হলো বাড়ি আসার? এতক্ষণ কি করছিলে শুনি?
এইটুকু ঘাস আনতে এত সময় লেগে যায় কারোর? 2-3 জন খরিদ্দার তো দুধ নিতে এসে ঘুরে চলে গেল তুমি বাড়িতে নেই বলে। এইভাবে ব্যবসা চলবে বলো তো? আর তাছাড়া গরুগুলোও তো না খেয়ে রয়েছে, তোমার কি কোনো হুঁশ নেই? সত্যি বাবা, তোমার কুড়েমির কাছে সবকিছু একেবারে হার মানে। আহ এই বসে বসে এত জ্ঞান দিও না তো আমাকে। নিজে তো কিছুই করো না, আর বসে বসে আমাকে শুধু জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, যত সব। এই যে খরিদ্দার গেছে, যাক, বুঝলে, আমাদের যে খাঁটি গরুর এই খাঁটি দুধ এক ফোঁটাও জল মেশাই না, তাই খরিদ্দার নিয়ে আমাদের অত চিন্তা নেই, বুঝলে। 2 জন যাবে তো 10 জন আসবে, কিন্তু আমার জীবনের কি? হ্যাঁ, হ্যাঁ, আমার জীবনের কি? হ্যাঁ, এই খাটতে খাটতে শেষ হয়ে গেল আমার জীবনটা। কি হলো মদন দা? এই আমাকে 1 লিটার দুধ দাও দেখি। দাঁড়াও দাঁড়াও, দেখছো তো আমার এখনো দুধ দোয়ানো শেষ হয়নি, তাহলে কেন বেকার কথা বলছো? খাঁটি জিনিস নিতে একটু অপেক্ষা করতে হয়, বুঝলে। ধৈর্য ধরতে শেখো। কি হে দাদা, এখন দেখছি মদন দার তো দুধ দোয়ানো শেষ হয়নি, আমরা কি বেকার বেকার আগে চলে আসলাম নাকি গো? হ্যাঁ, তার বলছো কি? এ তো রোজকারের ঘটনা। যখন আমাদের গ্রামের সব গোয়ালাদের দুধ বিক্রি শেষ হয়ে যায়, তখন মদনের সকাল হয় গো। কিন্তু কি আর করা যাবে, খাঁটি জিনিসের জন্য একটু ধৈর্য আর পরীক্ষা তো দিতেই হয়, তাই না? হ্যাঁ, সে শুধু কি ধৈর্যের পরীক্ষা? এই খাঁটি জিনিস, এই দুধ পাবার জন্য কতটা পথ হেঁটে আসতে হয়। হ্যাঁ, এই সব গোয়ালারা তো বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে আসে, আর আমাদের মদনেদার বাড়িতে আমাদের নিজেদেরকে আসতে হয়, সে আলাদাই ব্যাপার। সেই আমার কাছেই যখন আসতে হয়, তাহলে আর ফালতু আলোচনা করে কি লাভ পাও তোমরা? আমি কিছুই বুঝি না। অনেক পরিশ্রম করতে হয়, বুঝেছো, এই গরু পালতে গেলে। হ্যাঁ, যেটার অনুমান হয়তো তোমাদের নেই, তাই জন্য এই আমাকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছো। যাক যাক, নাও, তাড়াতাড়ি করো, পাত্রটা এদিকে দাও দেখি। না, আর নেই, সব দুধ শেষ, আর হবে না। আবার কাল এসো, বুঝলে, তোমরা আবার সবাই কাল আসবে। যারা যারা আজ পেলে না, চেষ্টা করো কালকে আগে আসার। কদিন ধরেই দেখছি কত তাড়াতাড়ি সব দুধ শেষ হয়ে যাচ্ছে, কত খরিদ্দার ফাঁকা বাসন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আজও ঠিক তাই হলো। খরিদ্দার তো আগের থেকে এমন কিছু বাড়েনি, বরং যেই খরিদ্দাররা প্রতিদিন আগে দুধ পেত, তারাও এখন ঠিক মতো দুধ পাচ্ছে না। তাহলে আমাদের গরুগুলো কি কম দুধ দিচ্ছে? না, ব্যাপারটা সাধারণ লাগছে না। আমাকে তো দেখতে হবে, গরুগুলো যদি কম দুধ দিয়েও থাকে তাহলেই বা কেন হচ্ছে? ওদের কি শরীর ভালো না? না না, এই ব্যাপারটা এত সহজে ছেড়ে দিলে হবে না। হ্যাঁ গো, তুমি লক্ষ্য করেছো দিন দিন তো গরুর দুধ কমেই যাচ্ছে। মনে হচ্ছে গরুগুলোর ঠিক মতো খাওয়া হচ্ছে না। তুমি তো গরুগুলোকে স্নানও করাতে নিয়ে যাও না,
ওদের গোয়াল ঘরও পরিষ্কার রাখো না। কি যে করো না! অন্তত 15 দিন পর পর তো গরুগুলোকে একটু পরিষ্কার করাতে পারো, গোয়াল ঘরটা পরিষ্কার করতে পারো। এত অযত্ন করো গরুগুলোর, এর জন্যই মনে হয় ওরা অসুস্থ হয়ে পড়েছে। এই এ ফালতু কথা বলো না তো একদম। তোমার সামনে থাকলে তুমি শুধু ওই ফালতু জ্ঞান দেওয়া শুরু করে দাও। তোমার যখন অত চিন্তা, তাহলে তুমি করো না এই কাজগুলো। হ্যাঁ, করো। কত গরুর যত্ন করতে পারো দেখি। এই কাজকর্মে নেই, শুধু আছে জ্ঞান দিতে। আমি যদি পারতাম তাহলে ঠিকই করতাম, তাও তো করি। যখনই সুযোগ পাই তখনই আমি গোয়াল পরিষ্কার করি। গরুগুলো তো তোমার দায়িত্বে থাকার কথা, তাই না? এই গরুর দুধের ব্যবসাটা তো তোমার, তাহলে আমাকে কেন করতে হবে বলো তো ওই গোয়ালের কাজ? আমার তো সারা দিন ঘর সংসারের কাজ থাকে, এমনকি দোকান, বাজার, হাট, রেশন তোলা সব আমি করি। আবার সুতোর কাজও করি, সংসারের কিছুটা খরচা তোলারও চেষ্টা করি। আর কত করব আমি এই সংসারের জন্য? তোমারই তো এই গরুগুলোর ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমাকে কেন এতবার তোমাকে বলতে হয়? গরুর দুধ বিক্রি করে তুমি রোজগার করো, আর সারা দিন আমাকে তোমার কাজের কথা বলতে হয়। এরকম ভাবে হয় না। গরুর দুধ কমে যাচ্ছে মানে তো আমাদেরও আয় কমে যাচ্ছে। এটা দেখার দায়িত্ব কি শুধু আমার নাকি? তোমার কোনো দায়িত্ব নেই? আর গরুগুলোর দিকে দেখেছো একবার? ওদেরকে দেখে তোমার সুস্থ মনে হয়? তুমি কি কিছুই বুঝতে পারো না? জানি জানি, সব জানি। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। গরুর দুধ কমে যাচ্ছে নাকি কি হচ্ছে সব আমি সব বুঝে নেবো, বুঝেছো? এখন মুখটা একটু বন্ধ করো, ঘুম পাচ্ছে। আর সকাল হলেই খেতে মরতে হবে, আর এখনো মুখটা বন্ধ করছো না। এত বক বক করে যাচ্ছ, কি করে যে ঘুমায়? হ্যাঁ, তুমি যদি আর একটা কথাও বলেছো তাহলে কিন্তু আমি কাল সকালে আরো বেলা করে উঠবো, বলে রাখলাম। না, এই গরুগুলোর অবস্থা একদম ভালো না। আমি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি, সাময়িক এখন একটু ঠিক হবে, কিন্তু ওদের খুব যত্ন করতে হবে। একমাত্র এই গরুগুলোর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পিছনে এটাই অনেক বড় অবদান থাকবে, বুঝলে? সঠিক সময় খাবার, এই খাবার যেন গরুর পুষ্টির মতন হয়, বুঝেছেন? গরুকে পুষ্টিকর খাবার দিতে হবে, সেই দিকেও একটু লক্ষ্য রাখতে হবে। আর ওই গরুর গোয়াল ঘরটা ভালোভাবে পরিষ্কার রাখতে হবে, না হলে পুরো গরুর গায়ে ঘা হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু, সব করব সব করব। কিন্তু গরুগুলো আমার সব সুস্থ হয়ে যাবে তো? ওদেরকে ওদেরকে যত্ন করিনি বলে ওদের আজ এই অবস্থা। আর ওদের এই অবস্থা বলে আমার সংসারেরও ভয়ঙ্কর অবস্থা ডাক্তারবাবু। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি খুব ভুল করেছি। কিন্তু ওরা সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? হ্যাঁ, বললাম তো, হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, কিন্তু অনেকটা সময় লাগবে, আর অনেক যত্ন করতে হবে। আর যে যে ওষুধগুলো বললাম ওগুলো এনে সময় মতো ওদেরকে খাওয়াতে হবে, বুঝেছেন? আর তাহলেই ওরা সব সুস্থ হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, আমাদের গরুগুলো কত দুধ দিচ্ছে দেখো, আর ওদের কত সুস্থ দেখাচ্ছে গো। হ্যাঁ, ওদের গায়ের ঘাটাও পুরো শুকিয়ে গেছে। আর আর কোনোদিনও আমি ওদের এই অবস্থায় রাখবো না, বুঝলে গিন্নি? ওরা কদিন ধরে একটু বেশি বেশি করে খাচ্ছে, ওদের দেখে যে কি শান্তি লাগছে আমার। সব হয়েছে তোমার পরিশ্রম আর যত্নের জন্য। আমি তোমাকে এটাই বলতাম গো, ওরা আমাদের ঘরের লক্ষ্মী। এই গরুগুলোই তো আমার সব। ওদের ভালো রাখলে আমরাও ভালো থাকতে পারবো। কিন্তু তুমি এত অলস ছিলে তখন যে আমার কোনো কথাতেই পাত্তা দিতে না। যাক, তবে সময় থাকতে থাকতে যে তুমি সব বুঝতে পেরেছো আর সময় মতো সব ঠিক হয়ে গেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। হ্যাঁ গো গিন্নি, এই যেদিন থেকে আমাদের ঘরের অভাব আসলো, গরুর দুধ সব কমে গেল বলে, হ্যাঁ, ঘরের রান্না খাওয়া সব কমে গেল,
তখন থেকেই বুঝেছি না খেয়ে থাকা এই খিদের যন্ত্রণা কি সাংঘাতিক। আর আমি এই খিদের যন্ত্রণাটাই ওদের দিচ্ছিলাম। আমার কুড়েমির জন্য ওদের কি পরিস্থিতিতে রাখতাম আমি। খুব খুব অন্যায় করেছি যোগিনী, হাতে হাতে যেসব টের পাচ্ছি। আহ, আর আর কুড়েমি না, আর কুড়েমি না। আমার এই গরুগুলোকে আমি আর কোনো দিনও কষ্ট দেব না। অন্যকে ভালো রাখলে নিজেও ভালো থাকা যায়, বুঝলে তো? তুমি ওদের এত যত্ন করছো, তাহলে তোমার খেয়াল রাখাও তো আমার কর্তব্য নাকি? তাই আজকে আমি সব তোমার পছন্দের রান্না করেছি, চলো খেয়ে নেবে, চলো। হ্যাঁ গিন্নি, চলো, আমারও খুব খিদে পেয়ে গেছে। এটা তবে সত্যি কথা যে কুড়েমি করে কোনো লাভ নেই। অন্যকে ভালো রাখলে নিজেও ভালো থাকা যায়।